নবীজির বৃদ্ধ একজন সাহাবী রাবিহ বিন খব আল আসলামী, উনি যখন মৃত্যুর দ্বার প্রান্তে মৃত্যু শয্যায় সজ্জিত, তখন ওনার চতুর্পাশে ওনার পরিবারের লোকজন বসা। ওনার স্ত্রী দেখতেছেন সবার চোখে মুখে একটা কষ্টের ছাপ, আর ওনার চোখে মুখে ভিন্ন রকম কষ্টের ছাপ। ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করলেন, হে স্বামী, আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন না? মৃত্যুর জন্য কি আপনার কষ্ট হচ্ছে না? তখন ওই বৃদ্ধ সাহাবী রবিহ বিন খব আল আসলামী উনি বলতেছেন, হে বিবি, আমার মধ্যে মৃত্যুর কোনো কষ্ট নেই। আমি মৃত্যু নিয়ে মোটেও টেনশন করতেছি না, পরকাল নিয়েও কোনো টেনশন করতেছি না। আমি টেনশন করতেছি আমার রাসূল আকরাম, আকাই নামদারে মদিনা, তাজদারে মদিনা, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। ওনার স্ত্রী বলতেছেন যে আপনি তাকে নিয়ে কেন টেনশন করতেছেন? ওই প্রবীণ সাহাবী বলতেছে, বিবি, আমি তো দুনিয়ার জমিনে সর্বক্ষণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওনার চোখে চোখে থেকেছি, ওনাকে আমি চোখে চোখে রেখেছি, সর্বসময় ওনার শ্বাস প্রশ্বাসের শব্দ আমি পেয়েছি। কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটাকে যখন কবরে রাখা হবে, আমি যখন পরকালে চলে যাব, তখন তো আর আমি রাসূলকে দেখতে পারবো না। এই জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তখন ওনার পরিবারের একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে চলে গেলেন, গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তৎক্ষণাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন যে যারা বিশ্বাসী, যারা আমার আনুগত্য করবে, আমাকে রব স্বীকার করবে, তাদের হাসর নাসর জান্নাত হবে নবী রাসূল ও আল্লাহওয়ালাদের সাথে। আল্লাহু আকবার। এইটা শোনার পরে ওই বৃদ্ধ প্রবীণ সাহাবী খব আল আসলামী এতটা খুশি হয়েছেন, ওনার চোখে মুখের মধ্যে একটা হাসির ছাপ লেগেছিল। সুপ্রিয় ভাইরা, আমরাও বলি যে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে অনুসরণ কতটুকু করি, অনুকরণ কতটুকু করি, কার আদর্শ আমরা বুকের মধ্যে ধারণ করেছি, কাকে আমরা অনুসরণ করেছি, একটুখানি কি ভেবে দেখেছেন? আপনি কাকে ফলো করতেছেন? আপনি কাকে ভালোবাসতেছেন? আপনি কাকে সাপোর্ট করতেছেন? আপনার আইডল হচ্ছে একজন, আপনার আদর্শ হচ্ছে একজন, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সব সময় তাকে আপনার অনুসরণ করতে হবে।